আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাউড়ি দিনে গুড়ি কুটা মকরে ডুমা পিঠা, বাউড়ি দিনে গুড়ি কুটা মকরে ডুমা পিঠা। এখান দিনে গরান থানে, এখান দিনে গরান থানে ঝুপান আলে পূজা কর, আসছে মকর দুদিন সবুর কর। আমি নাই যাব গো পরের ঘর, নাই যাব গো লোকের ঘর, আসছে মকর দুদিন সবুর কর। নমস্কার, আমরা দেব পূজা চলে এলাম ছৌভূমি নক্ষত্রের আবার একটি বিশেষ পর্ব নিয়ে। আজকে আমাদের যারা আমন্ত্রিত অতিথি সকলকে এবং তার সঙ্গে আমার পুরুলিয়ার সমস্ত দর্শকবৃন্দদের মকর সংক্রান্তির পুণ্য লগ্নের শুভেচ্ছা এবং সঙ্গে সঙ্গে এখান যাত্রার জন্য অগ্রিম অভিনন্দন। পৌষ মাস মানে আকাশে বাতাসে টুসু গানের কলি, গ্রামগঞ্জে ঢেকিতে গুড়িকুটার শব্দ আর পিঠে পুলির জিভে জল আনা নানান সম্ভার। এখান যাত্রা পৌষ সংক্রান্তিতে আমরা সারা মাস ধরে মানভূমের মানুষ কন্যা কন্যা অথচ দেবী রূপে পূজিতা টুসুকে আমরা কিন্তু বিসর্জন দিয়েছি পৌষ সংক্রান্তিতে। তারপর পয়লা মাঘের পুণ্য লগ্নে এখান যাত্রা নতুন করে গরম থানে পুজো দিয়ে মানত করে শুরু হয় নতুন করে পথ চলা। আদিবাসীদের নতুন বছরের সূচনা লগ্নে এই পর্বটির কো স্পন্সর হলেন সেনকো গোল্ডেন জুয়েলারি, এনসি দাস গুপ্তা রোড পুরুলিয়া, বিএসকে ডিএভি চাকদা পুরুলিয়া, সেন্ট পিটার স্কুল পুরুলিয়া। ডেকোরেশন পার্টনার হচ্ছেন অধিকারী ডেকোরেটরস আর প্রোপাইটার হচ্ছেন তাপস অধিকারী। আজকে যারা আমাদের এই প্রতিযোগী আছেন বা আমন্ত্রিত অতিথি আছেন তারা কিন্তু সাধারণ মানুষ নন, তারা এক একজন নিজ নিজ ক্ষেত্রে নক্ষত্র। লোক সংস্কৃতির বিভিন্ন ধারার সঙ্গে কোনো না কোনো ধারায় তারা যুক্ত এবং আমরা তাদেরকে পাচ্ছি আজকে জোড়ায় জোড়ায়। তাও আবার একসাথে এক আকাশে দুটি তারা বিদ্যমান আছেন, অর্থাৎ আজকের মঞ্চে তারা জোড়ায় জোড়ায় একদিকে যেমন স্বামী স্ত্রী আরেকদিকে তেমনই সহযোগী শিল্পী। আচ্ছা, আমরা যারা সাধারণ মানুষ তারা নক্ষত্ররা কেমনভাবে তাদের মধ্যে দুজন পথ চলে। ধরে নাও পূজা, তোমার সাথে আমার যদি ঝগড়া হয়, 3 দিন কথাবার্তা বন্ধ, কোনো কিছু যায় আসে না, আমি আমার কাজে চলে গেলাম, তুমি তোমার কাজে চলে গেলে। কিন্তু ভাবো যারা একসঙ্গে গান গায়, ঘরে ঝগড়া হয়েছে, কথা বলা বন্ধ, এবার কি হবে? স্টেজে তো গান গাইতে হবে, পাবলিকের কাছে তো রিঅ্যাকশন দেখাতে হবে। তাহলে মনের রাগ মনে রেখে কিভাবে তারা এই ঝগড়াটা মেটায়? একসঙ্গে গান করে কি করে? আসুন প্রতিবারের মতো এবারও আমরা মোট 4টে রাউন্ড দিয়ে এই খেলা শুরু করব। ছৌভূমি নক্ষত্রে এই বিশেষ পর্বে 4টি রাউন্ড থাকবে, 4টি রাউন্ডে নানান রকম খেলা থাকবে, যেখানে হবে জমজমাট খেলার আসর। কিন্তু এখানে আজকে কোনো প্রতিযোগিতা থাকবে না, শুধু থাকবে গল্প, আড্ডা আর নানান গান। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই পরিচয় পর্বের দিকে। আজকে আমাদের প্রথম দল, যাদেরকে আমরা আমার পুরুলিয়ার ছৌভূমির নক্ষত্রে প্রথম দল হিসেবে দেখব, তাদের পরিচয় এবং কর্মকাণ্ড চলুন আমরা দেখে নিই স্ক্রিনে। বিদ্যাধর কর্মকার জেলা লোক সংস্কৃতি জগতের অন্যতম নক্ষত্র। তার উদাত্ত গলায় ঝুমুরের কলি আর মন উদাস করা বাউলের সুরে মুগ্ধ করেছেন অগণিত মানুষকে। 2005 সালে ঝুমুর শোনাতে ডাক পড়ে সুদূর সুইডেনে। 2014 সালে পান সুদি প্রদান সম্মান। দরবারি ঝুমুরের ডালি আর বাউল গানের সুর নিয়ে ছুটে চলেছেন দেশের বিভিন্ন প্রান্তে। শিল্পীর জন্ম 1983 সালে পুরুলিয়ার 1 নম্বর ব্লকের কোড়াডি গ্রামে। লোক সংস্কৃতির চর্চা ছিল পরিবারের মধ্যেই, তাই পরিবারের মধ্যেই খুঁজে পান শিল্পী হওয়ার অনুপ্রেরণা। 2010 সালে বাউল গানের শিল্পী জ্যোৎস্নার সাথে বিয়ে জীবন বৃত্তে পূর্ণতা আনে। জীবনের রঙ্গমঞ্চে একসঙ্গে পথ চলা। একমাত্র ছেলে আশিস কম বয়সে একজন উদীয়মান শিল্পী। মা বাবার সাথে গান গাওয়া ছোট্ট আশিসের জন্য রইল শুভকামনা। আর ছৌভূমির নক্ষত্রের এই পর্বে স্বাগত জানাই আজকের জুড়ি বিদ্যাধর কর্মকার আর জ্যোৎস্না কর্মকারকে। আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীদের। প্লিজ ওয়েলকাম বিদ্যাধর কর্মকার এবং জ্যোৎস্না কর্মকার। তবে গানের কলি দিয়েই তাদের সূচনা করতে হবে মঞ্চে আসার জন্য, যেহেতু শিল্পী, সব শিল্পীরাই কিন্তু মঞ্চে গানের কলি নিয়ে আসবেন, এটা আমাদের অনুরোধ। প্লিজ। বড় বাঁধের গাদি চলে না ফুটিলে ফুল রে
না ফুটিলে ফুল রে তুলা কি আর সহজ বটে, না ভিজালে চুল রে তুলা কি আর সহজ বটে, না ভিজালে চুল রে। মন হরিল প্রাণ হরিল, হরিল জাতি কুল রে, হরিল জাতি কুল রে, না বুঝে ভালোবাসে করেছি কি ভুল রে, না বুঝে ভালোবাসে করেছে কি ভুল রে। নমস্কার, আমি বিদ্যাধর নমস্কার, আমি জ্যোৎস্না কর্মকার। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার পুরুলিয়ার পক্ষ থেকে ছৌভূমির নক্ষত্রে উপস্থিত হওয়ার জন্য। দয়া করে আপনারা জায়গা গ্রহণ করুন। আমরা মঞ্চে ডেকে নেব আমাদের দ্বিতীয় প্রতিযোগীকে। আমন্ত্রিত অতিথি, আজকে কোনো প্রতিযোগিতা নয়, আমরা আগেই বলেছি। তবে সেই প্রতিযোগীকে মঞ্চে আনার আগে আবারও তাদের কাজকর্মের রূপরেখা আমরা একবার দেখে নেব স্ক্রিনে। চলুন যাই আবারও স্ক্রিনে। শ্যাম্পু করে টিকি লাগাইলে পাউডার মাখে সুরমা লাগাইলে সাজলে লয়ে সাজনী মেহেদি লাগাইলে নবে, মেহেদি লাগাইলে নবে। শ্যাম্পু করেলে নোরে টিকলি লাগাইলে নোরে। এক সময় সারা জাগানো মানভূমি গানের কলি মুখে মুখে ঘুরত এলাকার মানুষের। এরকম বহু মানভূমি অ্যালবামের অজস্র জনপ্রিয় গানের কলি শিল্পী শিশুপাল সহিসকে করে তুলেছে মানভূমি গানের মেলোডি কিং। পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত পিডরগড়িয়া গ্রামে শিল্পীর জন্ম 1978 সালে। লোক সংস্কৃতির পারিবারিক চর্চার মধ্যেই বেড়ে ওঠা। ছৌ নাচের আসর থেকে ঝুমুর, বাউল, রোমান্টিক মানভূমি গান আর বিরামহীন অজস্র স্টেজ শো এর মাধ্যমেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শিল্পী শিশুপাল। 2011 সালে একদা সহশিল্পী সহগায়িকা সুশীলাকে বিয়ে করে নতুন করে সংসার পাতা। জীবনের বিভিন্ন ওঠাপড়ার মাঝেই বিভিন্ন ধারার গানে অব্যাহত হোক শিশুপাল সুশীলার যাত্রাপথ, এই কামনা নিয়ে আমার পুরুলিয়ার পক্ষ থেকে স্বাগত জানাই ছৌভূমির নক্ষত্রে আজকের জুড়ি শিশুপাল ও সুশীলাকে। আসুন মঞ্চে আমরা ডেকে নিই মানভূমি গানের জনপ্রিয় জুটি শিশুপাল এবং সুশীলাকে। একবার জোরে হাততালি ওদের জন্য। পুরুলিয়া জেলা আমাদের পাড়া গায়ে ঘর, শহরে বাবুরাকে লাগে বড় ডর। পুরুলিয়া জেলা আমাদের পাড়া গায়ে ঘর, শহরের বাবুরাকে লাগে বড় ডর। পুরা বড় বড় বলি বলে নাই থাকে ঠহর, বড় বড় বলি বলে নাই মুখে ঠর। পুরুলিয়া পুরুলিয়া জেলা আমাদের পাড়া গায়ে ঘর, শহরে বাবুরাকে লাগে বড় ডর। এই পুরুলিয়া জেলা আমাদের পাড়া গায়ে ঘর, তাই শহরে বাবুরাকে লাগে বড় ডর। নমস্কার, আমি শিল্পী শিশুপাল সহিস। অনেক ধন্যবাদ দুজনকে, আপনাদের দুজনকে আমাদের এই ছৌভূমির নক্ষত্রে উপস্থিত হওয়ার জন্য। আবার একবার জোরে হাততালি শিশুপাল এবং সুশীলার জন্য। আপনারা আপনাদের জায়গা গ্রহণ করুন। আমাদের তৃতীয় দল, তাদেরকে মঞ্চে ডেকে নেওয়ার আগে চলুন তাদের কর্মকাণ্ডের একটা ঝলক আমরা দেখে নেব।
1996 সালের 21শে ফেব্রুয়ারি বিশিষ্ট লোক গবেষক সৃষ্টিধর মাহাতো আর সংস্কৃতি দরদি কিছু মানুষ গড়ে তোলেন জামবাদ মিলন আখড়া। উদ্দেশ্য টুসু, ভাদু, জাওয়া, করম ও হীরা বাংলার মতো নানান ধারার লোকসংস্কৃতির সংরক্ষণ, চর্চা, সম্প্রসারণ। এক কথায় জামবাদ মিলন আখড়া শিল্পী, সাহিত্যিক, গবেষক, গুণীজন আর সংস্কৃতি প্রেমিক মানুষদের মহাসঙ্গম। সেই আখড়ার পক্ষে গৌতম মাহাতো আর বেলারানী মাহাতো আজ আমাদের অতিথি। একাধারে শিল্পী, পরিচালক আর লোকসংস্কৃতির সম্প্রসারক হিসেবে কাজ করা এই দম্পতি এগিয়ে নিয়ে চলেছেন এই পরম্পরাকে। কখনো স্টেজ শো, কখনো প্রশিক্ষক, আবার কখনো বিচারকের ভূমিকায় অবতীর্ণ এই দম্পতির দুজনেরই জন্ম জামবাদ গ্রামে। বিয়ে 2000 সালে। তারপর জি বাংলা থেকে শুরু করে নানান টিভি শো আর বহু স্টেজ শো এর মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন লোকসংস্কৃতির ধারাকে। ছেলে স্বরাজ যোগ দিয়েছেন তাদের সঙ্গে। এভাবেই সবার অলক্ষ্যে তৈরি হয়ে যাচ্ছে জামবাদ মিলন আখড়ার তৃতীয় প্রজন্ম। প্লিজ ওয়েলকাম জামবাদ মিলন আখড়ার পক্ষ থেকে গৌতম মাহাতো এবং বেলারিনী মাহাতো। দিদি তোর কাপড়ের পাড়ি ভালো, দিদি তোর কাপড়ের পাড়ি ভালো, আলি বলে তাও দেখা হলো, দিদি আলি বলে তাও দেখা হলো। নমস্কার, আমি বেলারানী মাহাতো। নমস্কার, আমি গৌতম মাহাতো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আজকের এই মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। আরো একবার জোরে হাততালি চাইবো গৌতম বাবু এবং বেলাদির জন্য। দয়া করে আপনারা আপনাদের জায়গা গ্রহণ করুন। চলুন চলে যাই প্রথম খেলায়। এই পর্বে যে খেলাটা আমরা খেলবো তার নাম হচ্ছে এসো তোমাকে সাজাই। এই পর্বের খেলায় আমাদের দুজন পিছনের দিকে মুখ করে থাকবে, অর্থাৎ পিঠ লাগিয়ে থাকবে এবং হাতে কিছু স্ট্র দেওয়া হবে। সেই স্ট্রগুলো না দেখে পিছনের দিকে মাথায় খোঁপায় গুঁজতে হবে নিজের নিজের পার্টনারের। যে যত কম সময়ে খেলাটি সম্পূর্ণ করবে সেটার উপরেই খেলার ফলাফল নির্ধারণ হবে। এই খেলাটিতে যে যত কম সময় খেলাটি শেষ করবেন, মানে পার্টনার যত তাড়াতাড়ি খেলাটি শেষ করতে পারবেন, প্রথমে তিনি পেয়ে যাবেন +40, তারপরে ক্রমাগত +30, +20, +10। যদিও এই খেলায় প্রতিযোগিতা কিছু নেই, কিন্তু তারই মধ্যে আমাদের খেলার মধ্যে সবাই বুঝে গেছে। চলুন আমরা চলে যাই খেলা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। একবার সবাই হাতটা তুলুন, কম্পিটিশন হয়ে গেছে। একবার জোরে হাত তুলুন সকালের জন্য। দারুণ ধন্যবাদ খেলা হয়েছে, তিনটে জুটি আমাদের দারুণ সুন্দর খেলেছে। এবং পূজাকে বলে দাও কে কত নাম্বার পেয়েছে। বিদ্যাধর হোসেন পেয়েছেন +40, তারপর শিশুপালদা সুশীলা পেয়েছেন +30,
আর গৌতমদা আর বেলাদি পেয়েছেন লাস্ট 20। সুন্দর খেলা আছে, একবার জোরে হাততালি সবার। চলুন আমরা চলে যাই পরের প্রশ্নোত্তর পর্বে, তবে তার আগে দু একটি কথা আমরা জেনে নেব আমাদের বিভিন্ন শিল্পী যারা আছেন তাদের কাছ থেকে। প্রথমে বিদ্যাধর বাবুর কাছে যাই। বিদ্যাধর বাবু, ঝুমুর গানের ডালি নিয়ে দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে ঘুরেছেন, নানান ধরনের মানুষের সাথে পেয়েছেন, সান্নিধ্য পেয়েছেন, কেমন অভিজ্ঞতা? অভিজ্ঞতা বলতে এই ঝুমুর হচ্ছে আমাদের একটা পুরুলিয়ার সংস্কৃতি। এটা ছোটনাগপুর এলাকা ভিত্তিক ঝুমুর আমাদের। আমি 2005 সালে সুইডেনে গিয়েছিলাম ঝুমুর গান গাইতে। সেখানে আমরা 11 জন ছিলাম। 11 জনের মধ্যে 11 জনকেই কিন্তু ঝুমুর গান গাইতে হবে। যারা মিউজিশিয়ান ছিল তাদেরকেও কিন্তু গাইতে হবে ঝুমুর গানটা। ওটাই ওদের মানে সম্মান। আর যদি কেউ ঝুমুর গাইছে একজন, কেউ বাকি বাজাচ্ছে, সেটা ওরা হয়তো এতটা পছন্দ নাও হতে পারে। তারা বলছে যে না, গানটা সবাই করুক, এটাই আমাদের এটা সংস্কৃতি। এই নিয়ে আমরা ওখানে গেছি। তারপর আবার আমি কলকাতাতেই প্রায় 2 মাস অন্তর ঝুমুর গান গাইছি, সেখানে ঝুমুরের ভালো ছাড়া আছে। বিভিন্ন মঞ্চে গেছি, বড় বড় মঞ্চে গান গেয়েছি, যেখানে ঝুমুরের ভালো ছাড়া আছে। মানে ঝুমুর খুব জনপ্রিয় বিভিন্ন জায়গাতে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটা কথা জিজ্ঞেস করব যে জ্যোৎস্নাদি জীবন সঙ্গী সবসময় কি জ্যোৎস্নার আলো থাকে, নাকি অমাবস্যা হয় আলো ছায়া আসে মাঝে মাঝে? না না, এটা ঠিক, আমার ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। আমার আমরা ভয় বলতে কিছু নেই, আমরা নিজেকে ভয় মনে করি না। খুব ভালো। আর বেশিরভাগ সময় তো আমরা সাথে আছি, বাড়িতে তো নেই যে আমি একা গেছি। আর শিল্পী জগতেই জ্যোৎস্নাকে বাঁচিয়ে নিয়েছে। এটা বেছে নেওয়া জিনিস। ভালো থাকুন আপনারা। শিশুপালদা, ছৌ জগতের আসর থেকে ঝুমুরের বিভিন্ন মঞ্চ মাতিয়ে বেড়াচ্ছেন, দাপিয়ে বেড়াচ্ছেন জুটি নিয়ে। একটু বলুন যে এই জায়গাতে আসাটা কি, শুরুটা কি? এই জগতে শুরু বলতে স্কুলে যখন পড়াশোনা করতাম তখন থেকেই শুরু, ক্লাস 6-7 থেকে। হ্যাঁ, তখন আমাদের ওই স্কুল ফাংশন হতো প্রত্যেক সপ্তাহে আর কি। তো আমি তখন একটা খুব প্রচলন একটা গান ছিল আর কি, জাতি ছাড়া যায় গো পিডিপি ছাড়া যায়, এই ধরনের একটা গান ছিল, খুব সুন্দর প্রচলন, মানে খুব চাহিদা ছিল গানের সুরটা। সেই সুরের উপরে তখন আমার ওই যে রানুনি ঠাকুর ছিলেন, মানে যিনি রান্না করতেন আর কি, গোপাল বাউরি বলে উনি ছিলেন। তো উনি একটা গান লিখে দিয়েছিলেন, আমাকে বলছিলেন যে তুমি এটা গানটা গাও। আমি গানটা গেয়েছিলাম, খুব ভালো একটা সম্মান পেয়েছিলাম। তখন থেকে একটা আবেগটা খুব বেশি বাড়ে। আর সবথেকে বড় কথা, আমাদের ঘরোয়া সম্পূর্ণ ব্যাপারটাই, আমাদের কিন্তু সঙ্গীত চর্চাটা খুব বেশি। মানে আমার বাবা কীর্তনিয়ার খোল বাজাতেন, আমার কাকু হারমোনিয়াম শিখতেন ক্লাসিক্যাল মাস্টার দিয়ে। তারপর কি হতো যে আমার নিজেকে আমি খুব ইন্টারেস্টিং, বাড়ি গেলেই আমি নিজে খুব আবেগের উপর ইয়ে করতাম। ছৌ দল ছিল আমাদের গ্রামের, ছৌ দলের সাথে কাজ করতাম। কিন্তু এইভাবে এই পথে আগ্রহী হয়ে তারপরে আমার গিন্নিকে পেলাম মাঝপথে হাঁটতে হাঁটতে। আমার দ্বিতীয় প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বোনটির নাম সুশীলা। হ্যাঁ, সুশীলা মানে সুশীলা তো কি সম্ভব? না 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 না, শান্ত বলেই তো তাকে মাঝে রাস্তায় আমি নিয়ে এসেছি কুড়িয়ে আর কি, যেটা বলে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, সুন্দর অনুষ্ঠান করুন সংসার জীবনে এবং ওখানে। আমাদের মধ্যে উপস্থিত আছেন গৌতমবাবু বেলাদি। পুরুলিয়াতে লোকসংস্কৃতির চর্চা যারা করে তারা একবার অন্তত জাম্বার মিলন আখড়ায় পৌঁছায়। আমি বলি পুরুলিয়ার লোকসংস্কৃতির তীর্থক্ষেত্র। তো
সেই জামবাদ মিলন আখড়া থেকে গৌতমবাবু আমাদের সঙ্গে আছেন। গৌতমবাবু, একটু বলুন যে আজ থেকে 25 বছর আগে জামবাদ মিলন আখড়া প্রতিষ্ঠা করেছেন আপনার বাবা এবং তাদের সহযোগীরা মিলে। এখন দ্বিতীয় ধারা অর্থাৎ উত্তরাধিকার পর্যায়ে আপনাদের কাছে সেটা এসে পৌঁছেছে, কেমন লাগছে? প্রথমেই বলি যে জামবাদ মিলন আখড়া আজ 25 বছর আগে নয়, তারও আগে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু আমরা সেই ধারাটা মানে বয়ে নিয়ে চলেছি। আমার সৌভাগ্য যে এইরকম একটা পরিবারে এবং এইরকম একটা সংস্থায় আমি যুক্ত হতে পারিছি। বাবা মানভূমের সংস্কৃতি জগতের একদম বিশিষ্ট গবেষক বলতে গেলে, এবং সেই নিয়ে চর্চা করেন মানভূমের মাটির মানুষের সাথে, যারা এই কৃষিজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের জীবন জীবিকা এবং তাদের যে সংস্কৃতি টুসু, ভাদু, করম, যাওয়া, ছোট, মোট, নাটুয়া, এইসব নিয়ে চর্চা করেন এবং গবেষণা করেন। সেই জন্মসূত্রে আমি বলতে গেলে উত্তরাধিকার সূত্রেই সেই জিনিসটা পাইছি, এবং পাওয়ার পরবর্তী সময়ে আমি এবং বেলা সেই মিলন আখড়ার দায়িত্ব, সম্পাদকের দায়িত্ব এবং দলের যে পরিচালিকার দায়িত্ব নিয়েছি। সেই দায়িত্ব নিয়েই আমরা সমানে চালিয়ে যাচ্ছি। শুধু পুরুলিয়া নয়, পুরুলিয়ার বাইরেও বিভিন্ন যে জেলা আছে সেই জেলাতে এবং বিভিন্ন রাজ্যে, এমনকি দিল্লি, রাঁচি, ঝাড়খণ্ডের অনেক জায়গাতে, উড়িষ্যাতেও আমরা প্রোগ্রাম করেছি এবং সোনামের সাথে বিভিন্ন জায়গায় আমরা করে গেছি। অনেক ধন্যবাদ আপনাদের। এই সঙ্গে আরেকটি প্রশ্ন হচ্ছে, এই পথ চলতে চলতে বেলা দিকে পেলেন কোথায়? বেলা আমাদের গাঁয়েরই মেয়ে, তো সে যখন মিলন আখড়া প্রতিষ্ঠা হয় সেই সময় থেকেই, ছোট থেকেই নাচ করে আমার দলে। তো সেই বাবা সেই দলে নিয়ে এসেছেন বেলাকে, তো সেই নাচ করতে করতে নাচ সেই একসাথেই নাচতে নাচতে খেলতে খেলতে তো সেটা পছন্দ হয়ে যায় আমারও। এবং সেটা বাবা বলে, বাবার একটা স্বপ্ন ছিল যে এত সুন্দর একটা মেয়েকে আমি হাত ছাড়া করবো না। তো বাবা যখন প্রস্তাব দেয়, আমি সঙ্গে সঙ্গে সেই প্রস্তাবটা গ্রহণ করি এবং সেইটাকে আমি স্ত্রী হিসাবে মনে মনে দাদার ইচ্ছে ছিল, সেটা বাবা সাকার করে দিল। বুঝিয়েছিলেন সেটা বাবা বলেছিল। দেখেছি আমাদের একসাথে নাচতে খেলছি। আনন্দে থাকুন, সংস্কৃতির জগতে থাকুন, ছন্দে থাকুন, সৃজনে থাকুন, এটাই আশা করব। চলুন আর কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাব প্রশ্নোত্তর পর্যায়ে। বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন আমরা আপনাদের বলবো, তার নিয়মগুলো আপনাদের জানিয়ে দিই যে আমরা প্রথম প্রশ্ন নিয়ে যাব প্রথম দলটা, অর্থাৎ বিদ্যাধরবাবু জ্যোৎস্নাদির কাছে যাব প্রথম প্রশ্ন। এই প্রশ্নটির সঠিক উত্তর যদি দিতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন +40। যদি আপনারা প্রশ্নটির উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু আমরা বলবো যে এবার হাত তুলুন। তখন যদি কারো জানা থাকে অন্যদের, তারা হাত তুলতে পারেন। হাত তুললে প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমরা দেখব 10 বোনাস। অর্থাৎ সরাসরি প্রশ্ন, সরাসরি উত্তর দিতে পারলে 40 পয়েন্ট, আর যদি বোনাস পয়েন্টের জন্য দেওয়া হয় তাহলে বোনাস উত্তর দিতে পারলে 10 পয়েন্ট। শুরু করি খেলা। প্রথম প্রশ্নটি পূজাকে করতে পারবো বিদ্যাধরদার জন্য। এই পর্বে প্রথম প্রশ্নটি আমার চলে যাবে বিদ্যাধরদা আর জ্যোৎস্নাদির কাছে। প্রশ্নটি হচ্ছে, পুরুলিয়ার প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? একদম সঠিক উত্তর, একবার ধরে হাততালি হয়ে যায়। +40 পয়েন্ট। এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্নে যাব আপনাদের জন্য প্রশ্ন, রেল স্টেশন, ভুতুড়ে স্টেশন মানে এই স্টেশনটি কোনটি? বেগুনকুদর। একদমই সঠিক উত্তর। আবারও +40। আমাদের তৃতীয় প্রশ্ন এবার চলে যাবে তৃতীয় জুরির কাছে, বেলা দিয়ে গৌতমদার কাছে। প্রশ্নটি হচ্ছে,
পুরুলিয়াতে মুখোশ গ্রাম নামে পরিচিত জায়গাটির নাম কি? চড়িদে। তা এই পর্বে তিনটি দলেই কিন্তু সরাসরি প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছে এবং সবাই 40 করে নাম্বার পেয়েছে, অর্থাৎ 40 করে নাম্বার সবাই পেয়েছে। অনেক ধন্যবাদ আপনাদের। সবার জন্য জোরে হাততালি হয়ে যাবে। আমরা এই পর্বের শেষে আমাদের ছোট্ট উপহার রাখা আছে সামনে, সমস্ত জুটিকেই বলবো একে একে সেই উপহার তাদেরকে গ্রহণ করার জন্য। প্রথমেই বিদ্যাধরদা, জ্যোৎস্নাদি, আপনারা ওখানে সাজানো গিফট হ্যাম্পার থেকে একটি উপহার আপনারা নিন। দুজনই চান, অনেকগুলো দেখাচ্ছে এখনকারই। একবার জোরে হাততালি হয়ে যাবে। সুচিবলদা, সুচিলা, এবং গৌতম দেবেলা দিয়ে। অনেক ধন্যবাদ আপনাদের। আমরা এই সাথে চলে যাচ্ছি পরের পর্যায়ে, পরবর্তী রাউন্ডে। আসুন আমরা চলে যাই পরবর্তী। চলে যাচ্ছি আমরা পরের পর্বে। এই পর্বে অডিও ভিজুয়াল রাউন্ড, অর্থাৎ রাউন্ডটির নাম হচ্ছে দেখে শুনে বুঝে। আমরা প্রতিযোগীদের কাছে আমাদের যে অডিও ভিজুয়াল এফেক্ট সেখানে স্ক্রিনে আমরা দেখব, দেখার পর আমরা প্রশ্নটি করব এবং উত্তরটি আপনাদের কাছে চাইব। তাহলে আমরা এবার কিন্তু ঘড়ির কাঁটার উল্টো দিকে যাব, অর্থাৎ প্রথম যাব গৌতমদা বেলা থেকে। সবাই একটু স্ক্রিনে তাকাই। আমাদের একজন শিল্পী, খুব কাছের মানুষ, অনির্বাণ ভাদুড়ী, তিনি মাউতার গানে এই গানের সুরটা বাজিয়েছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আপনাদেরকে বলতে হবে যে এই গানটির রচয়িতাকে। সঠিক উত্তর, একবার জোরে হাততালি এর জন্য। এবার যাব আমরা শিশুপাল দাস, সুশীলাদির কাছে। আবার না, আপনাদের কাছেই যাব, ঘড়ির কাঁটা উল্টো দিকে। আপনাদেরকে স্ক্রিনে আমরা একটা গান শোনাচ্ছি। আমাদের মানভূমের আরেক জনপ্রিয় শিল্পী শঙ্কর তন্তুবাই আমাদের জন্য এটা পাঠিয়েছেন, তার নিজের গলায় গাওয়া গানটা আমরা শুনে নিই। ফুল্ল হিন্দি পরে কান্তি শারদিন্দু বয়ান গো ফুল্ল হিন্দি বরে কান্তি শারদিন্দু বয়ান গো
শিরে মোহন চূড়াবো দুটি, শিরে মোহন চূড়াবো দুটি কানে কামান, শ্যামের বাঁশিতে শ্যামের বাঁশিতে ও তার নয়নেতে কি বা ভাব জানে, কি বা জাদু জানে গো, চাহনিতে চুরি করে পরাণ, শ্যামের বাঁশিতে ও তার নয়নেতে কি বা ভাব জানে, কি বা জাদু জানে গো, চাহনিতে চুরি করে পরাণ। যে গানটির আমরা শুনলাম সেই গানটির রচয়িতা কে? ঠিক এই মুহূর্তে সেটা মনে আসছে যে যাই হোক, এটা কিন্তু পাসিং রাউন্ড নয়, তবু আমাদের দলগুলি অন্য কেউ যদি জানেন তো হাত তুলতে পারেন, আমরা নাম্বার দেবো না কিছু। আচ্ছা, বিদ্যাধর দা, আপনার যদি জানা থেকে বলুন। রামকৃষ্ণ গান্ধী। একদম সঠিক উত্তর, রামকৃষ্ণ গান্ধীজি। বেশ, ধন্যবাদ বিদ্যাধর দাকে, শুধুমাত্র ধন্যবাদটাই দেবো আমরা, নাম্বার দেবো না। এরপরে কিন্তু বিদ্যাধর দার কাছে যাব, বিদ্যাধর দা জ্যোৎস্নাদির কাছে। পরের যে আবার একবার স্ক্রিনে আমরা দেখে নেব আমাদের সম্মানীয় অনিরমন বাবু শীষ দিয়ে এই গানের সুর তুলেছে। বেশ, এই গানটি প্রথম কার কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল? এই মুহূর্তে মনে আসছে না। বেশ, আর কেউ বলতে চাইবেন? হ্যাঁ বলুন, শ্রীফলদা বলুন। স্বপ্না চক্রবর্তী। ঠিক, কোনো নাম্বার দিতে পারবো না, কিন্তু এই স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে এই গান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল বহু বছর আগে, যখন আমরা অনেক ছোট। ধন্যবাদ সবাইকে, এই রাউন্ডটি আমরা শেষ করছি, যাব পরের রাউন্ডে। পরের রাউন্ডে কোন রাউন্ডে যাব পূজা? আমরা এবার গানে গানের পর্যায়ে। গানে গানে আমরা শুনবো একজন আরেকজনের মনের কথা, যে পর্বের নাম হচ্ছে তুমি আমার তারা। অর্থাৎ দুজন একজন আরেকজনের উদ্দেশ্যে গাইতে পারেন, বা দুজনে একসাথেও কোনো গানের কলি গাইতে পারেন। অবশ্যই আমরা গানের কথা শুনবো আপনাদের কাছে। তো শুরু হোক বিদ্যাধর দাকে দিয়ে, বিদ্যাধর দা এবং জ্যোৎস্নাদি। বাঁকাই বাঁকাই মিলাইছে মদন মোহন হে, উরু বাঁকা ঘুরু বাঁকা, বাঁকা দু নয়ন হে, বাঁকা দু নয়ন হে, চাই বাঁকা চরণ বাঁকা, বাঁকা
বাহ, দারুণ দারুণ দারুণ। তার মানে বলছেন যে বিদ্যাধরদা বাঁকাই, সোজা করতে পারেন না এখনো। বেশ, এবার কিন্তু তুমি আমার তারা রাউন্ডে শিশুপাল এবং সুশীলা। বলি চল সজনী দুজন মিলে সালের বনে গায়, ঝুমুর গায়ে পাতা নাচে মনকে মজায়। চল সজনা দুজন মিলে সাথে বনে যায়, ঝুমুর গায়ে পাতা নাচে মনকে মজায়। ওরে ও সজনী, ওরে ও সজনা, ওরে ও সজনী, ওরে ও সজনা। ঢোল গামছার তালে তালে মাদল বাজায়, টুকাই কেনে আছিস ধনী আইরে ছুটে আয়। পাহাড়ে ইয়ারে মধুর দেখা মিলে নাই, ইয়ার মাঝে জল উঠে ভোলা যমুনায়। ওরে ও সজনী, ওরে ও সজনা, ওরে ও সজনী, ওরে ও সজনা। দারুণ দারুণ দারুণ, জোরে হাততালি একবার। খুব সুন্দর গান হয়েছে। এবার কিন্তু কার কাছে যাবো পূজা? বেলাদি আর গৌতমদার কাছে। একদম শুনবো। আমি যদিও গানকে ভালোবাসি, কিন্তু এদের মুখেও খুব ভালো শিল্পী নয়, তাই বেলাকেই বলবো একটা গান করতে। বেশ, তাহলে বেলাদি বলুক যে বেলাদি তুমি গান আমার গাবে। তারা। সহযোগিতা করি। তুমি তারা আমি লতা বন্ধু থাকিব জড়ায়ে। এগো তুমি তারা আমি লতা বন্ধু থাকিব জড়ায়ে। যাও দেখি কেমনে যাবে আমার তাড়িয়ে। বলি যাও দেখি কেমনে যাবে আমার তাড়িয়ে। খুব সুন্দর, খুব দারুণ দারুণ দারুণ, ছাড়ে যাওয়ার কোনো উপায় নাই। আমাদেরকে কেউ কিছু বলছে না, বলো। আমাদেরও তো বলতে হয় যে তুমি আমার তারা। তুমি একটা আমার জন্য গান করে দাও, তাই না? সবাই বলুন তবে তো। আচ্ছা, তুই হামার অ্যান্টিনা, তুই হামার আয়না, তুই হামার অ্যান্টিনা, তুই হামার আয়না, তুই হামার মনের মতন। ও বন্ধুরে তুই বিনা জীবন কারণ। ও বন্ধুরে তুই বিনা জীবন কারণ। তুই আমার প্রেমের গীতা, তুই আমার মিঠা কবিতা, তুই আমার প্রেমের গীতা, তুই আমার মিঠা কবিতা, তুই আমার রাতের স্বপন। ও বন্ধুরে তুই বিনা জীবন কারণ। ও বন্ধুরে তুই বিনা জীবন কারণ। অনেক ধন্যবাদ। আজকের এই পর্বে আমরা গান, গল্প, আনন্দ নিয়ে মজা করব বলেছি। আমরা প্রায় শেষের দিকে, আরেকটি গেম বাকি আছে, আমরা চলে যাব পরবর্তী গেম। অডিও ভিজুয়াল রাউন্ড আমাদের শেষ হয়েছে, তবে একটি অ্যাডিশনাল আমাদের বোনাস পয়েন্টের জন্য একটা সুযোগ দেওয়া হচ্ছে। আমি দেবাঙ্গনাকে ডাকবো মঞ্চে। ও যেভাবে ছন্দের তালে অঙ্গভঙ্গি করে দেখাবে, আপনাদের বুঝতে হবে যে কোন গানটা হচ্ছে। অবশ্যই লোকগান, আমাদের জনপ্রিয় গানের কলি সেটা। আপনাদের গানটা বলতে হবে, বুঝে নিতে হবে কোন গানটা। প্রথমে হাত তুলে বলতে চাইবেন তেনাকে প্রথম সুযোগ দেওয়া হবে বলার ঠিক, জন্য। একদম। শুরু করি।
আগে সুশীলা শিশুপাল গ্রুপের থেকে উঠেছে হাত। সুশীলা সবার আগে হাত তুলেছে। সুশীলা কোন গানটা? ছাতা ধরো গো দেওরা, সুন্দর শাড়ি মোরে ভিজে গেছে। বাহ, সুন্দর শাওয়া আমার ভিজে গেল। অনেক ধন্যবাদ, জোরে হাততালি। এবং এটার জন্য বোনাস পয়েন্ট 10 মার্কস আমরা শিশুপাল সুশীলার জন্য দিলাম। জেনে নেব পরে আমরা মোট কত নাম্বার পেয়েছি। তবে যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো সুযোগ নেই, জয় পরাজয় নেই, শুধুই আনন্দ। আসুন আমরা এবার চলে যাব কিন্তু পরের রাউন্ডে এবং শেষ রাউন্ডে। আজকে যে খেলা হবে, পূজা একটু খেলার নিয়ম বলে দাও। এরপরে যে খেলাটা আমরা খেলবো তার নাম হচ্ছে ফুল ধরি আনন্দে। দুজন কাপল একসঙ্গে যখন যাবেন, ওখানে যাওয়ার পর যিনি ওয়াইফ তিনি ফুলটা ছুঁড়বেন, আর যিনি হাজব্যান্ড তিনি ফুলটা ধরবেন। তো কত আনন্দ করে একসঙ্গে কতগুলো ফুল কালেক্ট করতে পারছেন তার উপরে কিন্তু পয়েন্ট ডিপেন্ড করছে। অর্থাৎ ওই সময়ের মধ্যে যতগুলি ফুল একসঙ্গে নিতে পারবে ক্যাচ করে, ততগুলো নাম্বার পাওয়া যাবে, তাই তো? একেবারে বোঝা গেছে ব্যাপারটা? চলুন যাই খেলায়। এই রাউন্ডের খেলাটি শুরু করছি আমরা, সেটাতে প্রথম কাপল আসছেন বিদ্যাধর দা ও জ্যোৎস্নাদি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। চার, পাঁচ। সময় শেষ হলো। এবার দ্বিতীয় দল। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। যারা খেলে শেষ, আপনাদের সময় শেষ। সময় শেষ। এবার আমাদের শেষ দল বেলাদি গৌতম দা, সামনে চলে আসুন। দেখি আপনারা 30 সেকেন্ডের মধ্যে কতগুলো ফুল ধরতে পারেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। চলুন, দারুণ সুন্দর খেলা হয়েছে। আমরা শেষ জুটি অর্থাৎ গৌতমবাবু বেলাদি 30 সেকেন্ডের মধ্যে 28টি ফুল ধরতে পেরেছেন। একবার জোরে হাততালি তাদের জন্য। এবং এই পর্যায়ে তারাই সেরা, সুতরাং তারা পেয়ে যাচ্ছেন 50 নাম্বার। এবং দ্বিতীয় হচ্ছে শিশুগোপাল বাবু এবং সুশীলাদি, তাদের পয়েন্ট 40। এবং বিদ্যাধর দা জ্যোৎস্নাদি পেয়েছে 30। স্বল্প সাকুল্যে অর্থাৎ সবই মিলে সামগ্রিকভাবে আজকের সেরা দল হচ্ছে গৌতম বাবু এবং বেলাদি 150 নাম্বার পেয়ে। দ্বিতীয় স্থানে রয়েছেন শিশুগোপাল বাবু এবং সুশীলাদি 120 নাম্বার পেয়ে। এবং বিদ্যাধর বাবু জ্যোৎস্নাদি পেয়েছে মোট 110 নাম্বার। একবার জোরে হাততালি সকলের জন্য। যদিও আমরা আগেই বলেছি যে আজ কোনো প্রতিযোগিতা নয়, সুতরাং প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার ব্যাপার নেই, শুধুই আনন্দ মজা আর আড্ডা। আমরা একবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আমি অনুরোধ জানাবো আমার পুরুলিয়ার পক্ষ থেকে গিফট হ্যাম্পার সকলে হাতে তুলে দেওয়ার জন্য।
ডেকে নেব আমরা বিদ্যাধর দা এবং জ্যোৎস্নাদিকে। আমার পুরুলিয়ার পক্ষ থেকে স্মারক তুলে দেওয়া হচ্ছে এবং গিফট হ্যাম্পার রয়েছে কপালের জন্য। একবার জোরে হাততালি দুজনের জন্য। এবার মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় কাপলকে, শিশুপাল দা ও সুশীলাকে গিফট নেবার জন্য সামনে ডেকে নিচ্ছি মঞ্চে। আমার পুরুলিয়ার পক্ষ থেকে স্মারক তুলে দেওয়া হচ্ছে দুজনের হাতেই, আর একটি গিফট হ্যাম্পার রয়েছে দুজনের জন্য। একবার জোরে হাততালি হয়ে যাক শিশুপাল দা এবং সুশীলাদির জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের। ডেকে নেব মঞ্চে আমাদের তৃতীয় জুটি, বেলাদি এবং গৌতম বাবু। স্মারক তুলে দেওয়া হচ্ছে আমার পুরুলিয়ার পক্ষ থেকে এবং রয়েছে একটি গিফট হ্যাম্পার। দারুণ দারুণ, একবার জোরে হাততালি হয়ে যাক এই জুটির জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের। জমজমাট আনন্দে কাটলো আমাদের এই কিছুটা সময়। সকলকে আমরা কাছে পেয়েছি, সবাই মনের মানুষ, ভালো লাগলো। এবং আগামী পর্যায়ে আবার নতুন কোনো খেলা নিয়ে, নতুন কোনো জুটিকে নিয়ে আমরা উপস্থিত হব। আজকের এই এখান যাত্রা পর্বের বিশেষ পর্বে সকলেই একটা টুসু গান দিয়ে এই অনুষ্ঠানের আমরা শেষ করব। সবাইকে আমরা আগাম শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে রাখলাম। সবাই চোখ রাখুন আমার পুরুলিয়ার পর্দায় ছৌভূমির নক্ষত্রের অনুষ্ঠানে। দেখা হচ্ছে আগামী পর্বে। আসুন সবাই মেতে উঠি টুসু গানের আনন্দে। ছোট বনে লতা পাতা, বড় বনে শাল পাতা। ছোট বনে লতা পাতা, বড় বনে শাল পাতা। কোন বনে হারালে টুসু, কোন বনে হারালে টুসু। সোনার বাঁধা লাল ছাতা, সোনার বাঁধা লাল ছাতা। ধরবো ছাতা যাবো কলিকাতা। গাড়ি আছে যেমন বাঁশ পাতা, গাড়ি আছে যেমন বাঁশ পাতা। ধরবো ছাতা যাবো কলিকাতা। গাড়ি আছে যেমন বাঁশ পাতা, গাড়ি আছে যেমন বাঁশ পাতা। ধরবো ছাতা যাবো কলকাতা। ধরবো ছাতা যাবো কলকাতা। ধরবো ছাতা যাবো কলকাতা। ধরবো ছাতা যাবো কলকাতা। নমস্কার। নমস্কার।